তারিখ 18 তারিখ 19 তারিখ থেকে ধরতে হবে। তো 18ই মে ট্রানজিট কিন্তু আবার হবে শনি রাহু, অর্থাৎ শনি এবং রাহু একসঙ্গে রয়েছে দ্বিতীয়ভাবে। রাহু কিন্তু ট্রানজিট করবে, অর্থাৎ রাশির ঘরে আসবে, কুম্ভ রাশির নিজস্ব ঘরে, এবং কেতু সপ্তম ভাবে তখন চলে যাবে, অষ্টম ভাবে এখন রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমান। এবং 14ই মে কিন্তু বৃহস্পতি সে ট্রানজিট করে মিথুন রাশিতে যাচ্ছে, যেটা 5th হাউস অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে। এখন এই কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি কিরকম ফল দেবে, যদিও এখানে শনি রাহুর আলোচনাও কিন্তু চলে আসবে। কারণ বুঝতেই হবে যে একটা ট্রানজিট নিয়ে কিন্তু আমাদের চলে না, সার্বিক ট্রানজিট ফলাফল। এবং একই সঙ্গে যেহেতু খুব রিসেন্ট দুটো ট্রানজিট একসঙ্গে হচ্ছে, একটা হচ্ছে 14ই মে বৃহস্পতি ট্রানজিট মিথুন রাশিতে প্রবেশ করছে বৃষ রাশি থেকে, এবং রাহু কেতু ট্রানজিট হবে কিন্তু 18ই মে। তাহলে এখানে বুঝতে হবে যে এই পরিস্থিতিটা একটা অবশ্যই ভালো ফল আমরা দেখব। কোন দিক থেকে? বৃহস্পতি ট্রানজিট থেকে ভালো ফল পাবো। তবে রাহুতে কিন্তু একটু প্রবলেম আছে, আমি সার্বিক আলোচনা করে দিচ্ছি, আপনারা বুঝে যাবেন যে কতটা ভালো বেনিফিট আমরা পাবো এবং কি করলে ভালো থাকবো। রাইট, এইটা কিন্তু আগে দরকার, রেমেডি দরকার। তো ভালো করে বুঝুন, 5th হাউস যখনই যাচ্ছে বৃহস্পতি, এই পঞ্চম ভাব মানে কি? পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেম ভাব, পঞ্চম সন্তান, রিলেশন, এই বিষয়গুলোকে পঞ্চম ভাব বোঝায়। একই সঙ্গে ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীলতা, কিছু একটা বা নতুন কিছু করা, এই বিষয়গুলো। তাহলে পঞ্চম ভাবে গিয়ে সে কিন্তু, তার আবার 3টে দৃষ্টি রয়েছে বৃহস্পতি। পঞ্চম দৃষ্টি দ্বারা নবম ভাবে দৃষ্টি, নবম মানে পিতৃভাব বা ভাগ্য ভাব। তাহলে বৃহস্পতি যখন ভাগ্যের ভাবে দৃষ্টি দিচ্ছে, ডেফিনেটলি একটা শুভ পাবো এখানে। কারণ ওই নবম ভাব পিতৃভাব শুধু নয়, উচ্চশিক্ষাকেও দেখানো হয়, এবং ভাগ্যের সমস্ত কিছু এই নবম ভাবকে দেখতে হবে। একই সঙ্গে আরো বড় যোগ, যেটা সপ্তম দৃষ্টির দ্বারা বৃহস্পতি একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। এই একাদশ মানে সাফল্য। তাহলে ভাগ্য, সাফল্য, ডেফিনেটলি বৃহস্পতি এক্ষেত্রে ভালো ফল দেবে। একই সঙ্গে বৃহস্পতি তার নবম দৃষ্টির দ্বারা রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে দৃষ্টি দেবে। তাহলে সার্বিকভাবে বৃহস্পতি ট্রানজিট এই আগামী একটা বছর আমরা ধরতে পারি বেটার ফল। রাশি এক হলে রেমেডি এক হয় না, অতএব মানে ব্যক্তি ভেদে ভিন্ন হয়। তবে আমি এখানে গড় একটা রেমেডির কথা বলছি। বৃহস্পতির ক্ষেত্রে হলুদের ব্যবহার বাড়ানো হয়, এবং কোনো দেবদেবীদের মন্দিরে দানের কথা বলা হয়, ঠিক আছে। আর রাহু কেতুর রেমেডি হচ্ছে কুকুরকে খাওয়ানো, হ্যাঁ, আর হচ্ছে আপনার মধ্যে যে মানসিক জায়গাটাকে স্ট্রং করা, অর্থাৎ সেখানে অনুলোম বিলোম প্রাণায়ামটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে নিজেকে ধরে রাখতে পারবেন।